ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নোয়াখালীতে ঝড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। রোববার দুপুর থেকে মেঘনা নদীতে পানির উচ্চতা বাড়ার কারণে হাতিয়ার, হরণী, চানন্দি, নলচিরা, সুখচর, সোনাদিয়া, চরকিং সহ বিভিন্ন ইউনিয়নে নিচু এলাকা, নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও মেঘনা তীরবর্তী বেড়িবাঁধের বাইরের বাড়িঘর পানিতে প্লাবিত হয়েছে। নিঝুমদ্বীপ ও হাতিয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। হাতিয়ার নিঝুমদ্বীপের অবস্থা খুব খারাপ, মানে বেড়ি ভেঙে গেছে, পানি ডুবে রাস্তাঘাট অনেক ডুবে গেছে, অনেক ব্রিজ ভেঙে গেছে। জোয়ারের পানিতে অনেক পুকুরের মাছ ভাসি গেছে, অনেক গরু ছাগল গাছ গোছাপুরি নষ্ট হয়েছে, ঘরদুয়ার নষ্ট হয়েছে। বিদ্যুৎ নাই, আজকে ৩ দিন নেই বিদ্যুৎ, আজকে ৩ দিনে নাই, আজকে 3 দিন বিদ্যুৎ নাই। বিদ্যুৎও আমরা খুব কষ্টে আছি। ঝড়ে ভেঙে গেছে কয়েকশো কাঁচা ঘর, দোকানপাট ও গাছপালা। জোয়ারের পানিতে ভেসে গেছে নিঝুমদ্বীপের ৭ শতাধিক মাছের ঘের। ভারী বৃষ্টিতে গ্রীষ্মকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় জেলার ৯টি উপজেলায় বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ভোলার লালমোহন উপজেলার পশ্চিমচর উমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ঘরচাপা পড়ে এক নারী ও দৌলতখান উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ৩ বছরের এক শিশু মারা গেছে। ঢালচর ও কুকরিমুকরিতে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে ভেঙে গেছে বহু ঘর। মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্ট ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বিদ্যুতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো জেলা। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে মূলত এই ক্ষতি যাতে কাটিয়ে ওঠা যায় সেটার প্রাক্কলন কার্যক্রম শুরু করেছি। পটুয়াখালীর গলাচিপার পানপট্টি, রাঙাবালির চরমন্তাজ, আন্ডারচর, দুমকি উপজেলার আঙ্গারিয়া, মির্জাগঞ্জের চিত্রাকাঠি, রায়পুর সদরের সারিতালি, কলাপাড়ায় নিজামপুর, দেবপুর এলাকার বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ২০,০০০ পরিবার পানিবন্দী। ফসলের মাঠ, মাছের ঘের ডুবে গেছে। জেলার বাউফলে গাছচাপায় মারা গেছে ২ জন। বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে পানি ওঠায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। সাতক্ষীরা উপকূল এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কন্ট্রোল রুমের তথ্যমতে এখন পর্যন্ত ৪০,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০০ ঘরবাড়ি। মোংলায় ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে গেছে ৫,০০০-এরও বেশি চিংড়ির ঘের। ভোরে ঘূর্ণিঝড়ের মূল অংশ ওই এলাকা অতিক্রম করলেও এখনও বৃষ্টি হচ্ছে। চিলা, জয়মনি, কানাইনগর, বুড়িরডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার ৬টি ইউনিয়ন সহ পৌর এলাকা পানিতে ডুবে গেছে। প্লাবিত হয়েছে পুরো সুন্দরবন। দুবলার চরসহ বন বিভাগের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ি এবং পল্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো বন্ধ মোংলা বন্দরের কার্যক্রম। রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা, দাকব, বটিয়াঘাটা ও পাইকগাছার বিভিন্ন এলাকা। বটিয়াঘাটায় গাছচাপায় একজনের মৃত্যু হয়েছে। বেড়িবাঁধের ৩৬টি পয়েন্টে ধস দেখা দেয় চরম ঝুঁকিতে ৪ কিলোমিটার এলাকা। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে ১,৬৩,০০০ মানুষ। জলোচ্ছ্বাসে ভেসে গেছে ২০,০০০ মাছের ঘের। ১০টা ইউনিয়নেই বাঁধে আমাদের ফাটল প্লাস বাঁধের পানি ওভারফ্লো হচ্ছে। কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে? কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এর একটা আমরা আনুমানিক যেটা করেছি প্রায় ১.৫ লক্ষের উপরে আমাদের আনুমানিক একটা দুর্গত মানুষের আমরা অ্যাজাম্পশন করছি। বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল। বিআইডব্লিউটিসি জানায় আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।